নদী ভরা ঢেউ বোঝো না তোকে, নদী ভরা ঢেউ বোঝো না, নদী ভরা ঢেউ বোঝো না তোকে, নদী ভরা ঢেউ বোঝো না তোকে। কেন তোরি তোরি মিছে বাও বাও রে, কেন তোরি তোরি মিছে বাও বাও রে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, নদী ভরা ঢেউ বোঝো না। এ ভব কান্ডারি আমায় বাঁচা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা শেয়ার করব আমাদের একটি স্মরণীয় জার্নির গল্প, যেখানে ছিল বৃষ্টি, প্রকৃতি, বন্ধুত্ব, কষ্ট, আনন্দ আর অসংখ্য সুন্দর মুহূর্ত। দিনটি ছিল শুক্রবার। অনেক আগে থেকেই আমাদের এই ট্যুরের পরিকল্পনা করা ছিল। আমরা আশা করেছিলাম সুন্দর রোদেলা একটি দিন পাব, কিন্তু সকাল থেকেই আকাশের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। কখনো মেঘলা, কখনো বৃষ্টি, আবার হঠাৎ করেই একটু রোদের দেখা মিলছিল। তবে এতদিনের পরিকল্পনা বাতিল করার কোনো সুযোগ ছিল না, তাই প্রকৃতির সব খামখেয়ালিপনাকে সঙ্গী করেই আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, নদী ভরা ঢেউ বোঝো না তোকে। কেন তোরি তোরি মিছে বাও বাও রে, কেন তোরি তোরি মিছে বাও বাও রে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, নদী ভরা ঢেউ। পথ জুড়ে প্রকৃতির ছিল এক অন্যরকম সৌন্দর্য। বৃষ্টির ফোঁটা, মেঘে ঢাকা আকাশ আর মাঝে মধ্যে উকি দেওয়া সূর্যের আলো আমাদের যাত্রাটাকে আরও রোমাঞ্চকর করে তুলেছিল। আমায় বাঁচা। অবশেষে বৃষ্টিতে ভিজতেই আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। রিসোর্টের পরিবেশ ছিল সত্যিই মনোমুগ্ধকর। একপাশে বিশাল একটি ব্রিজ, যা দুই পার্কে সংযুক্ত করেছে, আর সেই ব্রিজের নিচেই কাঠের তৈরি মাচানের ওপর ত্রিপল দিয়ে তৈরি সুন্দর একটি ছাউনি। চারপাশে প্রকৃতির অপার সৌন্দর্য, নদীর বাতাস আর বৃষ্টি ভেজা পরিবেশ যেন মুহূর্তেই মনকে ভালো করে দেয়। আজকের বিশেষ মেনুতে ছিল হাঁসের মাংস আর সাদা ভাত, তাই রিসোর্টে পৌঁছেই শুরু হলো বাজার করার প্রস্তুতি। পাশেই ছিল স্থানীয় জনপ্রিয় কান্তনগর হাট। আমরা সেখান থেকে বাছাই করে 4টি হাঁস কিনলাম এবং রান্নার জন্য প্রয়োজনীয় সব মশলা সংগ্রহ করলাম। তবে সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল চাল কেনা নিয়ে। এখানকার অধিকাংশ মানুষ ধান চাষের উপর নির্ভরশীল। তারা ধান কিংবা চাল মজুদ করে রাখেন এবং প্রয়োজন অনুযায়ী বাজারে বিক্রি করেন। আমাদের দরকার ছিল 3 কেজি চাল। অনেক খোঁজাখুঁজির পর এক বৃদ্ধ চাচার কাছে চাল পাওয়া গেল, কিন্তু তিনি নিয়ে এলেন মাত্র 2.5 কেজি। সমস্যা হলো তার চালের মান এতটাই ভালো ছিল যে অন্য কোনো চালের সঙ্গে মিশিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত আমরা চাচার সঙ্গে তার বাড়িতে গেলাম এবং সেখান থেকেই বাকি চাল সংগ্রহ করলাম। সব কেনাকাটা শেষ, এবার রান্নার পালা। আর এখানেই আমরা দেখেছি এই এলাকার মানুষের অসাধারণ আন্তরিকতা। তারা নিজেদের কাজের মতো করেই আমাদের রান্নাবান্নার পুরো প্রক্রিয়ায় সাহায্য করেছেন। তাদের এই ভালোবাসা ও সহযোগিতা সত্যি আমাদের মুগ্ধ করেছে। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। এদিকে আমরা সবাইও যার যার মতো ব্যস্ত হয়ে পড়লাম। কেউ রান্নার কাজে সাহায্য করছে, কেউ বাজারের জিনিসপত্র গোছাচ্ছে, কেউ আবার কাজের ফাঁকে মোবাইল নিয়ে ব্যস্ত। আর আমি ছিলাম ক্যামেরা হাতে,
চেষ্টা করছিলাম প্রতিটি সুন্দর মুহূর্তকে ধরে রাখার। কিন্তু বৃষ্টির কারণে আমাদের অনেক কাজ সময় মতো করা সম্ভব হয়নি, ফলে রান্না করতেও অনেক দেরি হয়ে গেল। ধীরে ধীরে সবার চোখে মুখে ক্লান্তি আর ক্ষুধার ছাপ স্পষ্ট হয়ে উঠতে লাগল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। হাঁসের মাংস আর গরম ভাত প্রস্তুত। আমরা সবাই ত্রিপলের নিচে বসে খাবার জন্য প্রস্তুত হলাম। আমাদের দুইজন ভাই সবার মাঝে খাবার পরিবেশন করছিলেন। এত সুন্দরভাবে পুরো বিষয়টি সামলানোর জন্য তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। তবে প্রকৃতি যেন আমাদের জন্য আরও একটি স্মরণীয় মুহূর্ত জমা করে রেখেছিল। খাওয়ার মাঝপথেই শুরু হলো প্রবল বৃষ্টি। বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে ত্রিপলের সুরক্ষাও পুরোপুরি কাজে আসছিল না। বৃষ্টির ফোঁটাগুলো ছাউনি ভেদ করে আমাদের গায়ে এসে পড়ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ বিরক্ত হয়নি, বরং সেই মুহূর্তটাকে আমরা আরও বেশি উপভোগ করেছি। কারণ আনন্দ তখন বৃষ্টির চেয়েও বড় হয়ে উঠেছিল। সব মিলিয়ে ভিজে, কাদামাখা, দেরি আর নানা ছোটখাটো ঝামেলার মধ্যেও আমাদের এই আয়োজন ছিল অসাধারণ। হয়তো আবহাওয়া আমাদের পরিকল্পনা অনুযায়ী ছিল না, কিন্তু মানুষের আন্তরিকতা, বন্ধুদের সঙ্গে কাটানো সময় আর প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি এই দিনটিকে আমাদের কাছে স্মরণীয় করে রেখেছে। জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো সবসময় নিখুঁত দিনে তৈরি হয় না। অনেক সময় বৃষ্টি ভেজা অসম্পূর্ণ দিনগুলোই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান গল্প। আলহামদুলিল্লাহ, আজকের এই ভ্রমণ আমাদের জন্য ঠিক তেমনই একটি গল্প হয়ে থাকবে। সবশেষে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাজমির মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারকে। শিক্ষার্থীদের উৎসাহ, অনুপ্রেরণা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে তাদের উদ্যোগেই এমন চমৎকার একটি আয়োজন সম্ভব হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রতিষ্ঠানটির সম্মানিত পরিচালক, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে, যারা আমাদের জন্য এই দিনটিকে এতটা আনন্দময় ও স্মরণীয় করে তুলেছেন। আজকের এই আয়োজন আমাদের শুধু একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতাই দেয়নি, বরং শিখিয়েছে একসঙ্গে চলার আনন্দ, সহযোগিতার শক্তি এবং মানুষের আন্তরিকতার মূল্য। আমরা বিশ্বাস করি এমন উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের মধ্যে আরও দৃঢ় বন্ধন তৈরি করবে। বৃষ্টি ভেজা এই দিনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি স্মৃতি আমাদের হৃদয়ে অনেক দিন ধরে রয়ে যাবে। সময় হয়তো এগিয়ে যাবে, কিন্তু কান্তনগরের সেই দিন, বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত, নদীর পাড়ের সেই পরিবেশ আর একসঙ্গে বসে খাওয়ার আনন্দ কখনো ভুলে যাওয়ার নয়। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাদের সুন্দরভাবে এই দিনটি উপভোগ করার তৌফিক দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ, নতুন কোনো গল্প এবং নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।